প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। আর আমার এই HTML ক্লাসগুলোতে আমি প্রতিদিনই অল্প অল্প করে নতুন নতুন বিষয় শেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আর আপনারা যদি এই ভিডিওগুলো শুরু থেকে দেখতে থাকেন তাহলে মনে হয় না আপনাদের এই HTML এ কোনো সমস্যা থাকবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এখানে H2SO4 এইটাকে আমরা HTML কোড করব। তো এখানে দেখেন নতুন কি বিষয় আছে। নতুন বিষয় হলো যে আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে দেখেন একটা ছিল টেবিল, আর এখানে দেখেন এক টেবিল না, এটা হলো সিম্পলি একটা লেখা, যেটা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ, এই জাতীয় HTML এর ক্ষেত্রে আমরা কিভাবে HTML করব সেটা। আর একটা বিষয় হলো দেখেন এখানে H2টা আছে নিচেই, এরপরে দেখেন SO আর 4 আছে নিচেই, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। আর এই সাবস্ক্রিপ্টের জন্য আমরা সংক্ষেপে SUB সাব ট্যাগ ব্যবহার করি। আর সিম্পল ওয়ার্ড বা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ থাকলে আমরা সেই ক্ষেত্রে P ট্যাগ ব্যবহার করি। তো সেটা কিভাবে দেখেন। তো যে কোনো HTML লেখাতে আমরা শুরুতেই ডক টাইপ HTML লিখে নেব। এই ডক টাইপ HTML বলতে বোঝায় যে এই HTML একটি আপডেট ভার্সনে তৈরি, সেটা বোঝানোর জন্য ডক টাইপ HTML শুরুতেই আমরা লিখে নেব। আর এরপরে দেখেন HTML, এরপরে আমরা জানি HTML এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো বডি। তো আমরা এরপরে হেড অংশ শুরু করব। আমি লিখলাম হেড শুরু ট্যাগের মধ্যে, হেড এর মধ্যে আমরা লিখব টাইটেল। তাহলে এরপরে আমরা লিখলাম টাইটেল, আর টাইটেল হিসাবে এখানে আমরা একটা নাম ব্যবহার করব। তো যেহেতু এটা একটা ফর্মুলা, তাই আমি এখানে টাইটেল হিসাবে ফর্মুলা লিখলাম। আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, সমস্যা নেই। আমি এখানে ফর্মুলা লিখলাম, এরপরে টাইটেল শেষ। এবার দেখেন হেড শেষ। তার মানে হেড লেখা হয় মূলত এই টাইটেল লেখার জন্য। তার মানে শুরু ট্যাগ চিহ্নর মধ্যে হেড, এরপরে টাইটেল শুরু, এরপরে ফর্মুলা, তারপরে ফর্মুলা লিখলাম টাইটেলের নাম হিসাবে, এরপরে টাইটেল শেষ করলাম, এরপরে হেড শেষ। এবার দেখেন বডি। বডি বলতে HTML এর এই মূল অংশকে বডি বলা হয়। এবার বডি দিয়ে আমরা এই মূল অংশটা লিখব। তো দেখেন এটা একটা, আমি আগেই বলেছি, একটা প্যারাগ্রাফ বা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড বা একটা সিম্পলি কিছু লেখা থাকলে সেটাকে আমরা P ট্যাগের মধ্যে লিখব। তাই আমরা শুরুতেই P লিখলাম। এরপরে দেখেন আমরা এই লেখাটা লিখব। তো এই লেখাটা আপনি নিচেও লিখতে পারেন, পাশ থেকে শুরু করতে পারেন। তো আমি এখানে নিচ থেকে শুরু করি। তো প্রথমে দেখেন H, এরপরে দেখেন 2 আছে, তবে 2টা দেখেন নিচেই, সেই জন্য আমরা সাবস্ক্রিপ্ট মানে SUB ট্যাগ ব্যবহার করব। তো সাব শুরু ট্যাগের শুরু চিহ্নের মধ্যে, এরপরে 2, এরপরে সাব SUB শেষ। এবার দেখেন এরপরে আছে কি SO, আমরা SO লিখলাম, এরপরে আবার SUB দিয়ে এবার কি আছে 4টাও নিচেই, তাই SUB সাব ব্যবহার করে আমরা 4 লিখলাম, এবার SUB শেষ। তো আমরা জানি আগে থেকেই যে কোনো ট্যাগের শুরু আছে তার শেষ আছে। সাব দিয়ে 2 লেখার পরে সাব শেষ না করলে এরপরে যা লিখতাম সবই নিচে হয়ে যেত, সেই জন্য আমরা সাব শুরু করে 2, এরপরে সাব শেষ, তার মানে এরপরে যা লেখা হবে সেটা আবার স্বাভাবিক। তাই দেখেন আবার SO, আবার দেখেন 4টা নিচে আছে, তাই আবার সাব ট্যাগ ব্যবহার করলাম, এরপরে 4 সাব শেষ। এইবার আমরা কি শেষ করব? P শেষ করব। এবার দেখেন এই যে কাজটা আমরা করলাম, দেখেন P শুরু করেছিলাম, এখন কাজটা শেষ, P শেষ। এই পুরো অংশটাই এখন কি কিসের কাজ করলাম? বডি। তাহলে আমাদের এবার বডি শেষ করতে হবে, আমরা বডি শেষ করলাম। আর এখন আমরা যে কাজটা করলাম, কাজটা টোটালি হলো HTML। তাহলে আমরা এখন HTML শেষ করব। তো এটাই ছিল আমার আজকের HTML। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।